বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি। দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন আমজাদ হোসাইন। ওর গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী। তো ও আমাদের মাধ্যমে গ্লোবাল হলিডের মাধ্যমে ক্রোয়েশিয়ার ভিসা পেয়েছে। তো আহ, প্রথমত আমরা ওকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আর আমজাদের সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিই। আমজাদ, তোমার সম্পর্কে একটু বলো। আমার নাম পরিচয়। আমজাদ। আমার দেশের বাড়ি নরসিংদী। আমি রাজাউলের মাধ্যমে ক্রোয়েশিয়ার ভিসা পেয়েছি। কতদিন লাগছে সময় টোটাল প্রসেস? আমার 9 মাস লাগছে টোটাল। টোটাল পারমিট আসছিল কত মাস পরে? পারমিট ছিল 3 মাস 18 দিন পরে। 3 মাস 18 দিন পরে। ভাগ্য। আচ্ছা, ইন্ডিয়াতে নেপালে তো থাকা লাগছে না? নেপালে কত মাস থাকা লাগছে? আমার 96 দিনে দিনে ভিসা পেয়েছি আর কি হাতে। 96 দিনে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওরা ভিসা নিয়ে আসছে। আসার পরে যেই কাজগুলো ম্যান পাওয়ার করা, এগুলো সব কমপ্লিট হয়েছে এবং ওদের টিকিট কাটা হয়ে গেছে। 4 তারিখ দিবাগত রাত 1টা, অর্থাৎ 5 তারিখে তারা ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। 8 জন একসাথে যাচ্ছে ওরা। তো এখন পর্যন্ত আমাদের সাথে তার জার্নি খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। বাকি কাজটুকু খুব সহজে হয়ে যাক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সে যে যাচ্ছে তার অফিসিয়ালি আমাদের কাগজপত্রগুলো তার হাতে তুলে দিচ্ছি। তা আমাদের তোমার কাগজগুলো একটু দেখো, দেখে আমাদের দর্শকদেরকে একটু দেখাও। আর দর্শক, আমজাদের জন্য দোয়া করবেন। ও মানসিকভাবে একটু পারিবারিকভাবে এটা একটু আমার ভিসা। বিধ্বস্ত আছে, তার জন্য একটু দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। এটা আমার পুলিশ ক্লিয়ারেন্স। আর এটা আমার টিকেট। যেটা আমার ওয়ার্ক পারমিট। যে কন্টাক্ট পিএমজি ট্রেনিং সার্টিফিকেট। হ্যাঁ, এই সবগুলো কাগজপত্র আছে। ফ্লাইটের জন্য যা যা দরকার সবগুলো দেয়া আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা। আর মোটামুটি 4 তারিখ দিবাগত রাত হলো 1টা ওর ফ্লাইট, এবং সেম ডেতে সে ক্রোয়েশিয়া পৌঁছাবে ইনশাল্লাহ। বাকি আল্লাহ পাক যাতে বাকি যাত্রাটা সহজ করে দেয়, এবং যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, যে স্বপ্ন নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক যাতে সেটা সফল করে, এর জন্য সবাই দোয়া করবেন। তো আমরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবা, তোমার জন্য অনেক দোয়া রইল ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই আমাদের উপর রাগটা আছে না, আপনার প্রতি আমার কোনো রাগ নাই। অনেকের তো রাগ আছে। না, অন্যদের থাকে আছে, কিন্তু আমার নাই। এই যে যেমন তারেক ভাই আমার খুব হেল্পফুল, ওনার অনেক ইনশাল্লাহ তুমি অনেক ঠান্ডা মানুষ, ভালো মানুষ ইনশাল্লাহ। দর্শকদের বলি যে ও কখন ফাইল দিয়েছে আমি জানি না, এবং তার পারমিট আসার পর নেপাল যাওয়াটা আমার সাথে তার সাথে দেখাই হয়নি এবং কোনোদিন কথাও হয়নি। তো এরকম একটা ঠান্ডা মানুষ, আল্লাহ চাইতে আল্লাহ পাক এর পুরস্কার তাকে দিবে ইনশাল্লাহ, এবং পুরস্কার দিছেও। অল্প কয়েকদিন ওর বিষয় হয়েছে 9 মাসের মতো। যারা সারাদিন কামড়ায় ওগুলোর আল্লাহ 2 বছর ঘুরে গেলে এই বিষয় দেয়। এবং শেষ পর্যন্ত কিছু মানুষ মনে করে যে যারা এজেন্ট, তাদেরকে তারা এজেন্ট বলে না, দালাল বলে। তো এই দালালগুলোর যত বেশি বেশি কামড়ানো যায়, যত বেশি বেশি তাদেরকে ইয়ে করা যায়, বিরক্ত করা যায়, তত হয়তো বা তারা মানসিক তৃপ্তি পায়। এটা মানসিক তৃপ্তি বলতে একটা পৈশাসিক তৃপ্তি আর কি। যে কোনো কিছুতে কিছু থেকে কিছু হইলে তাদেরকে দোষারোপ করা, যে নিজেরও কিছু করতে হবে, ওইরকম কিছু চিন্তা ভাবনা নাই। সম্পূর্ণ দালাল নির্ভর যারা, তো তারা সবসময় আসলে কামড়ায় আর কি। এবং তারা মনে করে যে এরা কামড়াইলে হয়তো প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং সবকিছু হয়তো বা খুব সুন্দর হবে। কিন্তু এই যে দিল থেকে যে উঠে যায়, এটা কিন্তু তারা আসলে বুঝে না। তো যাই হোক, এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক এরকম ভালো ভালো ক্লায়েন্ট আছে এবং অনেক বজ্জাতও আছে। সবকিছু মিলিয়ে আমরা চলছি আর কি। দোয়া করবেন সবার সাথে, যে যাই করুক আমরা যাতে আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটা দিতে পারি সবার জন্য ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, এবং এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।